সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন ভোলায় এখন কি অবস্থা। ভোলা জেলার অবস্থা খুবই মর্মান্তিক অবস্থা। আপনারা দেখতেছেন দ্বীপ জেলা ভোলা, ইতিমধ্যে কিন্তু বাঁধ ভেঙে কিন্তু পানি ঢুকে গেছে লোকালয়ে এবং সমুদ্রের কিন্তু ঢেউগুলো লোকালয়ে এসে আশ্রয় পড়তেছে। আপনারা দেখতেছেন খুবই ভয়াবহ পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে ভোলার বাড়িঘর এবং আবাসন, গৃহপালিত পশু, গবাদি পশু কিন্তু সব ভেসে গেছে। চরাঞ্চলগুলো কিন্তু ডুবে গেছে পানির নিচে আমরা দেখতেছি। আপনারা যারা দেখতেছেন তারা কিন্তু আমাদের এই ভিডিওটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিতে পারেন। আমরা দেখতেছি গত 3 দিন অর্থাৎ 29শে মে থেকে 28শে মে থেকে শুরু হওয়া এই বৃষ্টিটি কিন্তু ক্রমেই লঘুচাপ থেকে নিম্নচাপ হয়ে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সারা বাংলাদেশে একযোগে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আর যার প্রভাবে কিন্তু ভোলা একটি দ্বীপ জেলা, যে কারণে ভোলার উপরে কিন্তু এটি সবচেয়ে বেশি আক্রমণ করেছে। অতি বৃষ্টির ফলে কিন্তু বাড়িঘর এবং লোকালয়ে পানি প্রবেশ করেছে, বাঁধ ভেঙে গেছে, চরাঞ্চল একবারেই নিমজ্জিত হয়ে গেছে, গৃহপালিত গবাদি পশুগুলো কিন্তু ভেসে গেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ নির্ণয় করা যায়নি, তবে আমরা আশঙ্কা করতেছি এখানে অনেক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে কিন্তু দ্বীপ জেলা ভোলা এবং হাতিয়া সহ চরাঞ্চলের সাথে কিন্তু মূল ভূখণ্ডের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং কোথাও কোথাও কিন্তু বিদ্যুৎ নেই এবং মোবাইলের নেটওয়ার্ক কিন্তু ঠিকমতো পাওয়া যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের প্রিয়জনদের কাছে এবং ভোলাতে কী অবস্থা আছে সেটা খবর নেওয়ার জন্য আপনারা চেষ্টা করতে পারবেন। তবে সবার আগে আপনাদেরকে মনে রাখতে হবে, এমন দুর্যোগকালীন সময় কিন্তু আবহাওয়া অধিদপ্তরের দিক নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে এবং কখন নাগাদ এই বৃষ্টি বন্ধ হবে এবং কখন নাগাদ এই দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো সেটা এখনও বলা যাচ্ছে না।